বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। তবে এবার কিন্তু স্লোগান নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। একদিকে বিজেপির বর্তমান স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, আর সেই বিজেপির স্লোগানকে পাল্টা দিতেই তৃণমূলের আরো এক স্লোগান। কি সেই স্লোগান? হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। অর্থাৎ রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে এবং স্লোগান নিয়েও এবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গাতেই কিন্তু এখন পলিটিক্স চলছে। প্রত্যেকটা জায়গাতেই রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে তৃণমূলের সর্বধর্ম সমন্বয় যাত্রা। অর্থাৎ বিজেপির যে স্লোগান ছিল সেই স্লোগানের পাল্টা দিয়ে তাদের এই সমন্বয় যাত্রা। বিধায়কের মূলত বক্তব্য হচ্ছে ভারতকে ভাগ করতে চায় বিজেপি, আসল ভারতের ছবি এটা, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে। আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটকে পাখির চোখ করতে চাইছে বিজেপি, তা দেওয়ালে লিখনে একেবারে স্পষ্ট। তৃণমূল তার পাল্টা সব ধর্মের মানুষকে নিয়েই পথে নামছে। ঠিক কি বলছেন দুঃখিত তৃণমূলের নেতৃত্বরা, শোনাচ্ছে। সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এখানে দেখছেন তো, বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সমস্ত শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। বাংলা শুধু নয়, মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিকৃত না হয় তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষকে সেটাই বোঝাতে চাই। তাই এই যে ব্যানার, এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার। এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দেওয়ার ব্যানার। আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, ভারতের মানবতা নষ্ট হতে দেব না। সবার আগে অশোকদা বলছিল রক্তের কোনো জাত হয় না, রক্ত রক্তই। তাই মানুষকে আমরা বোঝাতে চাই। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সর্বধর্ম সমন্বয়ে তারা আগামী দিনে এগিয়ে যাবে। ভারত সব ধর্মের বসবাস রয়েছে ভারতে, তাই সেক্ষেত্রে সব ধর্মকে নিয়েই তারা এগিয়ে। অর্থাৎ যে নির্বাচন সামনে রয়েছে তার আগেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত ইস্যুগুলিকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।